এভরিওয়ান, আজকে নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা তো বুধবার, এখন মিষ্টু বেরিয়ে পড়েছে স্কুলের জন্য, তবে সুকান্ত এই সপ্তাহ গোটাটাতেই ওয়ার্ক ফ্রম হোমই করছে। এই জন্য সুকান্তর এখন আর অফিসে যাওয়ার তেমন একটা তাড়া নেই, মিষ্টুকে শুধু স্কুলে ড্রপ করে দিয়েই ও আবার চলে আসবে। আর আজকাল তো সকাল 7:30 বাজতে না বাজতেই এত রোদের তাপটা বেড়ে যায়। একবার আকাশটা দেখো, পুরো নীল হয়ে আছে। আর এই রকম নীল রঙের আকাশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন তো আকাশটা তবুও পরিষ্কার লাগছে, কিছুক্ষণ বাদেই না এখানে যখন ফ্লাইটগুলো চলবে তখন এই আকাশটার গায়ে না নীল রঙের ভেতরে সাদা সাদা দাগ দাগ কাটা থাকে, ওটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। দেখে মনে হয় কেউ যেন রং তুলি দিয়ে আর সাদা রঙের রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে। কালকে বিকেল থেকেই না ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। একটা ব্যাগ মোটামুটি গোছানো হয়েছে, তবে ওই যতদিন না লাস্ট দিন টাইম পর্যন্ত আসে না ততদিন পর্যন্ত কিন্তু গোছানো আর শেষই হয় না। আর এই জন্য আমি না লাস্টের দিকেই ব্যাগ গোছাতে বেশি পছন্দ করি। তো এইবার তো অনেক দূরের জার্নি, এই জন্য যাতে কোনো জিনিস ভুলে টুলে না যায়, এই জন্য সব জিনিসটাই একটুখানি মাথায় রেখে আগে আগেই গোছাতে লাগলাম। তো আজকে কালকে বিকেলবেলায় আমাদের মোটামুটি যে জিনিসপত্রগুলো গোছানো সেগুলো একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে সমস্ত গিফট আইটেম, বাড়ির সবার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তবে আজকে আরও একবার না মার্কেটে যেতেই হবে, আরও বেশ কিছু জিনিস মনে হচ্ছে যে এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া উচিত, তো ওগুলো কিনতেই আজকে একটুখানিও বাজারে যাব। কিছু মশলাপাতি শেষ হয়ে গেছে, আর আমি যেহেতু গুঁড়ো মশলাটা না বাইরে থেকে তেমন একটা কিনি না, নিজেই বাড়িতে বানিয়ে নিই, গোটা জিনিসটা কিনে তারপরে ওটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিই। তো সবই দেখলাম মোটামুটি শেষের দিকে, যেহেতু সুকান্ত একাই থাকবে, ওর যাতে কোনো কষ্ট না হয় এই জন্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এগুলো না গুঁড়ো করেই রেখে যাচ্ছি। আর ও তো দুপুরবেলার লাঞ্চটা তো অফিসেই করবে, শুধু রাত্রের ডিনারটাই ওকে বানাতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো তো করেইছি, সাথে একটুখানি না ভাজা মশলাও করে রাখলাম। আর এই ভাজা মশলা গুঁড়োতে অনেকগুলো রান্না, যদি বিশেষ করে নিরামিষ রান্না দিনে একটু উপরে ছড়িয়ে দিলে বেশ কিন্তু ওটার টেস্টটা বেড়ে যায়। বিশেষ করে যখন আমরা ওই তুর ডালটা প্রেশার কুকারে বানাই না, তখন তার মধ্যে যদি একটু ভাজা গুঁড়ো মশলা দেওয়া হয় তাহলে কিন্তু ওটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর সুকান্ত ওই ডালটা খেতে খুব ভালোবাসে, তো ওকে আমি দেখিয়ে দিলাম যে এর মধ্যে রেখে দিয়েছি ভাজা মশলা, তুমি নামানোর আগে একটু দিয়ে দিও। আজকে দুপুরের লাঞ্চের জন্য একটু ফুলকপি আলুর তরকারি বানালাম, আর একটু বানাচ্ছি সসেজেস ছিল বাড়িতে অনেকটা, তো সেটা খাওয়াই হয়ে ওঠেনি। তো এই জন্য ভাবলাম এটাই আজকে রান্না করি, একদম গামাখা গামাখা করে, মাংসর মতো, যেমন মাংসটাকে আমরা কষিয়ে কষিয়ে রান্না করি, তো সেইভাবেই এটাকে রান্না করি। খেতে দেখি কেমন লাগে, নতুন ধরনের এক্সপেরিমেন্ট বলতে পারো। এটা আজকে না বানাতেই হতো, এটা আনা হয়েছিল বেশ অনেক দিন হয়েছে, তবে ঘরে এত জিনিস আনা হয়ে গেছিলো যে এটা আর খাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, এটার এক্সপায়ারি ডেটটা নয় ফ্রাইডেতেই শেষ হয়ে যেত, ভাগ্যিস আজকে মনে হয়েছিল যে এটা একবার দেখি যে এর এক্সপায়ারি ডেটটা কবে, এই ভেবেই দেখতে গিয়েই দেখি না না এটা আজকে রান্না করতেই হবে। এখন বিকেল 4:30 মতো বাজে, আর আজকে না দুপুরবেলায় লিস্ট বানিয়ে নিয়েছি। হাতে তো আর একদমই টাইম নেই, হাতে আর মাত্র 2 দিন টাইম, তো যাতে কোনো জিনিস ভুলে না যায় এই জন্য লম্বা একটা লিস্ট বানিয়েছি। আজকে আবার দোকানে ঢুকতেই দেখি প্রচুর কোকোনাট ওয়াটার রাখা আছে, তো দেখলাম একটা নিয়েও নিলাম, দেখি খেয়ে কেমন হয় এখানকার এই কোকোনাট ওয়াটারগুলো। আর এই কোকোনাট ওয়াটারটার দাম নিচ্ছে 175 টাকার মতো। এটা নেব, এটাই না, এটা নেব, এটাই না, এটা না, কোনটা? এটাই না, এটাই না, এটা ভালো লাগছে, একটা জোক আছে, একটা হিরো আছে, তো
সব জিনিস বের করেছে, তারপরে এই চকলেট ইউরোতে দিয়েছে ক্যাশিয়ারকে। এখান থেকে যা যা নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে যাব এখন আর একটা দোকানে। আজকে মোট আমাদের না 3টে দোকানে যেতে হবে। তো এখন যাব হচ্ছে মিষ্টুর কিছু কসমেটিক্স নেওয়া বাকি আছে, তো ওগুলোই নিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম যে ওগুলো ইন্ডিয়াতে গিয়ে ওখান থেকেই কিনে নেব, তারপরে ভাবলাম যে থাক, যেগুলো ইউজ করছে ওগুলো নিয়ে যাওয়াটাই বেটার। তো এই ভেবে এখান থেকেই ভাবলাম নিয়ে নিই। দোকানে ঢুকেই প্রথমেই নেব মিষ্টুর জন্য পেস্ট, আর এটা আমরা প্রত্যেক দিন আসলেই ভুলে যাচ্ছি, তো এটাই প্রথমে তুলে নিলাম। আর এখান থেকে নেব বাড়ির শ্যাম্পু। তো শ্যাম্পুটাও বাড়ির প্রায় শেষের দিকে। সুকান্ত বলল যে নিয়েই নাও, আমি একা থাকলে আর আসবো না দোকানে শ্যাম্পু নেওয়ার জন্য। তো এখন এটাই ভাবছি যে কোন শ্যাম্পুটা নেব। যে শ্যাম্পু, যে তেল, যে যা কিছুই ইউজ করি না কেন তাতেই প্রচুর পরিমাণে এখানে চুল ওঠে। তো কী আর করব, একটা একটা করে এরকম নিয়ে নিয়ে দেখি যে কোন শ্যাম্পুটা মাথায় শ্যুট করছে। আর এবার এখান থেকে মিষ্টুর জন্য নেব সানস্ক্রিন। সবটাই আজকে বাজার হচ্ছে মিষ্টুর আর বাড়ির শ্যাম্পুটাই, তবে মিষ্টুর বাজারটাই আজকে মেন। বাজার টাজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার আগে ভাবলাম লাস্টবারের মতো একবার আইসক্রিমটাও খেয়ে নিই। আর এখানে বাজার করতে আসলেই না এই আইসক্রিমগুলো সামনেখানেই রাখা থাকে, ব্যাস আইসক্রিম দেখলেই আমরা কেউই আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, সেই আইসক্রিম খাওয়া হয়েই যায়। কিছু কমপ্লিট করে এবার যাচ্ছি বাড়ির দিকে। এই অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরির ফলে না মাথাটা কেমন একটু ধরে গেছে। বাড়ি গিয়েই না একটু গরম গরম চা খেতে হবে। রোববার দিন যে ডিমের টেবিলগুলো বানিয়েছিলাম সেগুলো তো খাওয়াই হয়ে ওঠেনি, তো এই জন্য ভাবলাম আজকে কয়েকটা ভেজে নিই। আর এগুলো যদি বানানো থাকে না বাড়িতে ঝটপট, তো ভাজতে তো আর বেশি টাইম লাগে না, ঝটপট করে ভেজে নাও। আর এই গরম গরম চায়ের সাথে ডিমের টেবিল, আহা, সন্ধ্যাবেলায় এর থেকে ভালো টিফিন আর কিছু হয় না। এখন প্রায় 9টা বাজতে চললো, আর আকাশে এখন আবার দেখছি অল্প অল্প আবার মেঘও জমেছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না। যখন ওয়েদার রিপোর্ট দেখছি, দেখা যাক বৃষ্টি হয় কিনা। তবে একটু বৃষ্টি হলে না বেশ ভালোই হতো। হ্যাঁ দাঁড়াও, তোমাদেরকে দেখায় এখন কটা বাজে। এখন বাজছে 8:57। আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা একটু হেভি টিফিনই করা হয়েছে, রাত্রে ডিনারটা একটু পরে করব। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।